লাশ পেছনে ডেকা না রেখে তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই। সোহেল, দেখো, তুমি বাড়ির বড় ছেলে, তাই তোমার অনুমতি পেলে আমরা তোমার আব্বুকে গোরস্থান নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ করুন। দাঁড়াও। এই লাশ আমি দাফন করতে দেবো না। কেন চাচা, কি হয়েছে? তোমার বাপ আমার কাছ থেকে 7 লক্ষ টাকা সুদে নিয়েছে। আগে আমার টাকা পরিশোধ করো, তারপরে তোমার বাপকে দাফন করো। চাচা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর যদি টাকা পরিশোধ না করতে পারো, এই বাড়িটা আমার নামে লিখে দাও। আমার স্বামী এখন মারা গেছে, আর আপনি তার লাশের সামনে এই ধরনের কথা বলছেন? হ্যাঁ বলছি। আর যদি তোমার স্বামী দাফন হয়ে যায়, আমার টাকা গ্যারান্টি কে নেবে? চাচা, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব ঋণ পরিশোধ করে দেবো। মুখে কথা কাজ চলবে না। তাহলে আমাকে কি করতে হবে বলুন? এই ডেমি পেপারে একটা সই করে দাও। আর হ্যাঁ, তোমাকে 3 মাস টাইম দেওয়া হলো। এই 3 মাসের মধ্যে তুমি টাকা পরিশোধ না করতে পারো, এই ঘর বাড়ি সব আমার নামে লিখে দিতে হবে। ঠিক আছে, দিন। এই নিন। কি রে সোহেল, কিছু ভাবলি? না মা, এখনো কিছুই ভাবিনি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি বলছি কি, আমার বিয়ের যে গহনাগুলো আছে সেগুলো তো ঘরেই পড়ে আছে, ওই গহনাগুলো বিক্রি করে দাও গা। না না, তোমার আব্বু মা কত শখ করে গহনাগুলো তোমাকে দিয়েছে, তোমার ওই গহনা আমি নিতে পারবো না। যদি বিপদের দিনে এই গহনাগুলো কাজে না লাগে, তাহলে কোন দিনে কাজে লাগবে? কিন্তু কোনো কিন্তু না, দাঁড়াও, আমি গহনাগুলো নিয়ে আসছি। আমি বলি কি, বোলতলার মাঠে যে জমিটা আছে, ওই জমিটা বিক্রি করে তোর আব্বুর ঋণ পরিশোধ করগা। কেন? ওই জমিটা বিক্রি করবে কেন? আব্বু তো ঋণ করেছে শুধু ভাইয়ের জন্য। মানে তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আব্বু তো তোমাকে ব্যবসায় দাঁড় করানোর জন্য এই ঋণগুলো করেছে, তাহলে তুমি পরিশোধ করবে। শাকিল, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আব্দুল্লাহ চাচা কি বললো শুনতে পাওনি? আব্বু তো টাকা নিয়েছে ব্যবসা করার জন্য। আব্বুর সঙ্গে ব্যবসা ভাই তো করতো। আব্বু যত টাকা ভাইয়ের কাছে আছে। তুই কি বলতে চাস, একটু পরিষ্কার করে বলবি? তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই। আব্বু যত টাকা ধার নিয়েছে তোমার কাছেই তো আছে, টাকাগুলো তুমি দেবে। আমি যদি এখন ওই টাকাগুলো ব্যবসা থেকে তুলে নিই, তাহলে সংসার কি করে চলবে? সেটা আমি কি করে বলবো? আব্বুর যত টাকা পয়সা সব তোমাকে বুঝিয়ে দিয়ে গেছে। আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছি, সংসার কিভাবে চলবে তুমি দেখে নেবে। না না মা, যতই হোক ও তো আমার ছোট ভাই। কিরে শাকিল,
কলেজের বোর্ডে তোর নাম দেখলাম, তুই এখন এক্সামের ফিস জমা দিসনি? না রে ভাই, আব্বু মারা যাওয়ার পর বাড়িতে খুব অসুবিধা চলছে, কি করব ভেবে পাচ্ছি না। কেন, তোর বড় ভাইকে বল। না রে, বড় ভাইয়ের কাছে এখন তেমন কোনো পয়সা নেই। পয়সা নাই তো খেয়েছে, তোর বড় ভাই ব্যবস্থা করবে। বাবা মায়ের পরের দায়িত্ব তো বড় ভাইয়ের। তাহলে বলবো বলছিস? হ্যাঁ বল। ওই দেখ তোর হিরোইন আসছে। তাহলে বন্ধু তুই বস, আমরা আসছি। কেন রে, তোরাও বস। ফালতু এখানে বসে কাবাব মেহার দেওয়ার দরকার নাই, এই চল। কি গো, আজকাল তো তোমার পাত্তা পাওয়াই কঠিন। কি হলো, কথা বলছো না যে? এত চাপা নিতে পারছি না। কেন, কি হয়েছে? এখন পর্যন্ত এক্সাম ফিটা জমা করতে পারিনি। ও, তুমি এই নিয়ে টেনশন করছো? আমি আমার এক্সাম ফিস জমা দেওয়ার সময় তোমারটাও জমা করে এসেছি। সত্যি? হ্যাঁ, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ? আমাদের সম্পর্কটা আব্বু মেনে নিয়েছে, তাই আগামীকাল আমাদের বিয়ের কথা বলার জন্য তোমাকে আমাদের বাড়ি যেতে বলেছে। কিন্তু কোনো কিন্তু না, আব্বুর এখন মেজাজটা ভালো আছে, তাই ডেকেছে। অনেক কষ্ট করে আব্বুকে ম্যানেজ করেছি, তুমি প্লিজ না বলো না। ঠিক আছে। চলো, বৃষ্টি পড়ছে, কলেজ ক্যাম্পাসে গিয়ে বসি। কি গো, টাকার কোনো ব্যবস্থা করতে পারলে? না। তাহলে কি করবে এখন? ব্যাংকে একটা লোনের ব্যাপারে কথা বলেছি, দেখি কতদূর কি হয়। ও ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। হুম। রিনা, আরে তুমি চলে এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো। বসো। দেখো শাকিল, রিনা হচ্ছে আমার একমাত্র মেয়ে। ওর মা মারা যাওয়ার পর ওর সমস্ত ইচ্ছা আমি পূরণ করেছি, ভবিষ্যতেও পূরণ করে যাব। কিন্তু কিন্তু কি আঙ্কেল? ও ছোটবেলায় থেকে অভাব কি জিনিস কোনোদিনও বোঝেনি, তাই তোমাকে বিয়ে করে কিভাবে মানিয়ে নেবে বলো? আঙ্কেল, কিছুদিনের মধ্যে আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। তুমি এক মাসে যা মাইনে পাবে তার থেকে বেশি পয়সা আমার মেয়ে একদিনে খরচ করে। দেখো শাকিল, আমি বলি কি, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। মানে? মানেটা খুব সাধারণ। দেখো, রিনা হচ্ছে আমার একমাত্র মেয়ে, আমার যে সয় সম্পত্তি আছে সব কিছুই ওর। তাই বলি কি, তুমি ওই ঝোপড়পট্টিতে না থেকে তুমি আমাদের বাড়িতে চলে এসো। কিন্তু আঙ্কেল, মা? আরে তোমার মাকে দেখার জন্য তো তোমার বড় ভাই আছে। ভালো করে ভেবেচিন্তে দেখো, কিন্তু এই সুযোগ বারবার পাবে না। কি ভাবছো? আমার কথা যদি মেনে নাও, আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের চেয়ার তোমার। আর যদি না মানো, তাহলে রিনাকে তোমার সারা জীবনের জন্য হারাতে হবে। আঙ্কেল, রিনাকে আমার চাই। আমি জানতাম তোমার মতো বুদ্ধিমান ছেলেরা এটাই চায়। কাল থেকে আমার অফিসের সমস্ত দায় দায়িত্ব তোমার।
একটু বাইরে আসুন। বলুন ডাক্তারবাবু। দেখুন, আপনার মায়ের কন্ডিশন দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই বেশি দেরি না করে শহরে গিয়ে একটা ভালো সার্জন ডাক্তার দেখে নিন। ঠিক আছে ডাক্তারবাবু। হুম। ডাক্তারবাবু কি বললেন? মায়ের অবস্থা খুব একটা ভালো না, যত শীঘ্র পারি শহরে গিয়ে কোনো ভালো সার্জন ডাক্তার দেখাতে বলল। কিন্তু আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? তুমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করে মাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। সে তো ঠিক, কিন্তু এখন এতগুলো টাকা আমাকে কে দেবে? জমি, তোমার গহনা সব কিছু বিক্রি করে আব্বুর ঋণ পরিশোধ করলাম। এখন শেষ সম্বল শুধু এই বাড়িটা। যদি এটা বিক্রি করে দিই তাহলে তোমাকে নিয়ে মাকে নিয়ে এখন কোথায় থাকবো? আমি বলি কি, তুমি শাকিলের কাছে গিয়ে দেখো না। হুম, ঠিক বলেছ। সোহেল, ডাক্তার কি বললো? ডাক্তারবাবু বলল তুমি ঠিক মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, আর চিন্তাটা একটু কম করতে। ডাক্তারে যাই বলুক, আমি জানি আমার উপরে যাওয়ার সময় হয়ে গেছে। তোর আব্বু আমাকে ডাকছে। মরার আগে শাকিলকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, আমি কালকে শহরে গিয়ে শাকিলকে নিয়ে আসবো। এখন তুমি ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ। পিঙ্কি, তুমি যাও পানি নিয়ে এসো। হুম। শাকিল, তুই কেমন আছিস ভাই? তুই কত বড় হয়ে গেছিস। স্যার, উনি কি আপনার পরিচিত? না না, আমি তো ওনাকে চিনি না। কি, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বড় ভাই সোহেল। বড় ভাই? আমার তো কোনো বড় ভাই নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর সে আমি কিনা তোকে চিনতে ভুল করব? এই যে মশাই, স্যার তো বলছেন উনি আপনাকে চেনেন না, তাহলে ফালতু কেন বাড়াবাড়ি করছেন? হ্যাঁ, তাই তো। আমার নিজের ভাই যখন আমাকে চিনতে পারছে না, তখন আর আমার এখানে থেকে কি লাভ? তবে যাওয়ার আগে আপনাদের স্যারকে আমি দুটো কথা বলতে চাই। স্যার, আপনার মা খুব অসুস্থ, ওনাকে বড় সার্জনের কাছে দেখাতে হবে, নাহলে উনি হয়তো মারা যাবেন। তাই যদি আপনার সময় হয় গিয়ে একবার দেখে আসবেন। আপনার মা আপনার কথা খুব মনে করে। ও, এই ব্যাপার? ভালো করে বললেই তো হয়। আপনার চাঁদা লাগবে। এত ন্যাকামো করা কি আছে? বলুন কত লাগবে? না না, থাক, আমার কোনো টাকা লাগবে না। আপনি অনেক ভালো থাকবেন। ওই দেখাও ফাইলটা। সোহেল, শাকিল কোথায়? শাকিল এখন মস্ত বড় অফিসার। কোম্পানির সমস্ত দায়িত্ব এখন শাকিলের হাতে। ওর এখন প্রচুর কাজ।
তুমি যখন শাকিলের কাছে গেলে তখন ও কি বললো? আমার যাওয়া দেখে শাকিল তো পুরো অবাক। কোম্পানির যত স্টাফ ছিল সবাইকে দেখিয়ে বলল এটা হচ্ছে আমার বড় ভাই। তারপর তারপরও আমার সাথে আসার জন্য দিল্লিতে একটা বড় বিজনেস ডিল ক্যান্সেল করতে যাচ্ছিল। তারপর ওকে অনেক বুঝিয়ে বললাম যে থাক, মায়ের দেখভাল করার জন্য তো আমরা আছি। তারপর কি বললো? আমি ওকে জোর করলাম তোকে এখন গ্রামে আসতে হবে না। তারপর কোনো রকমে মানলো। তোর মন খারাপ মনে হচ্ছে কেন? কই না তো, আজকে যে আমার কি খুশি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ভাই মস্ত বড় অফিসার, আজকে আমার গর্বের দিন। কত দাদা? 20 টাকা। ও ভাই, কিছু টাকা দাও না, খিদি লেগেছে। শাকিল তুই? তোর এই অবস্থা কি করে হলো? ভাই তুমি? আমি ভাই হওয়ার যোগ্য না। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তারই সাজা আল্লাহ মনে হয় আমাকে দিচ্ছে। কেন? তোর কি হয়েছে? আর তুই এভাবে রাস্তায় ভিখারির মতো ঘুরছিস কেন? শোনো তাহলে। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো। হুম। ওনার কথাবার্তা শুনে আমার একটিবারের জন্য মনে হলো না যে উনি মিথ্যে কথা বলছেন। আমার মনে হয় আপনারই কথা ভুল হচ্ছে। হ্যাঁ, উনি আমার বড় ভাই। স্যার, আমার মনে হয় ওনার কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। তুমি ঠিকই বলেছ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি ফাইলগুলো ঠিক করে নাও, আমি আসছি। কি ব্যাপার শাকিল? তোমাকে যে বড় বউকে 10 লাখ টাকা দিতে বলেছিলাম এখনো দাওনি কেন? পুলিশকে কেন টাকা দিতে যাব? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব? তার মানে হোটেলের নাম করে ব্যবসা করা, এটা কি সত্যি? তুমি কি করে ভাবলে এত বড় সাম্রাজ্য আমি এমনি এমনি করেছি? শোনো, বড় কিছু করতে গেলে এইরকম ছোটখাটো কিছু করতে হয়। তাই বলে আপনি? ছি! আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আপনি আমার শ্বশুর। তুমি হয়তো ভুলে গেছো তোমাকে ওই বস্তি থেকে তুলে এনে এই কোম্পানির চেয়ারে বসিয়েছি। আর হ্যাঁ, এই কথা যদি কোনোদিনও ফাঁস হয় তাহলে তোমার ভাই ভাবি সহ পরিবারের সবাইকে শেষ করে দেব। হ্যাঁ অফিসার বলুন। আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ? আপনার জামাই ওই বিষয়টাকে পুরো তদন্ত করে এসপির অফিসে আপনার নামে কমপ্লেন করতে যাচ্ছে। আর যদি এইরকম হয় তাহলে কিন্তু আমরা সবাই ফেঁসে যাব। তুমি ঠিক বলছো তো অফিসার? হ্যাঁ, আপনার জামাইয়ের কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো হ্যাঁ দাদা বলুন। শাহিন,
তোকে একটা কাজ করতে হবে, কেউ যেন জানতে না পারে। কি কাজ একবার বলুন দাদা? শাকিলকে মেরে ফেলতে হবে। কি বলছেন দাদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কিন্তু ও তো আপনার নিজের জামাই। তো কি হয়েছে, ব্যবসার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমার এতদিনের সাম্রাজ্য ও একদিনে ভেঙে দেবে, আর সেটা আমি মুখ বুজে সহ্য করে নেব? ঠিক আছে দাদা, কাজ হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো শাকিল, হ্যাঁ বলো। আমার কথা মন দিয়ে শোনো। কি হয়েছে? তোমার গলা এমন লাগছে কেন? আব্বুর গোপন কথা তুমি এসপিকে বলে দিবে বলে আব্বু তোমাকে মারার প্ল্যান করছে। এইসব তুমি কি বলছো? তোমার আব্বু? হ্যাঁ, তুমি যেখানেই থাকো প্লিজ তুমি বাড়ি এসো না, এক্ষুনি তাড়াতাড়ি কোথাও পালিয়ে যাও। তোমাকে বাঁচতে হবে শাকিল। তুমি ঠিক আছে তো? তুমি আর কথা বাড়িও না প্লিজ, যত তাড়াতাড়ি পারো ওখান থেকে পালিয়ে যাও। হুম। তারপর থেকে আমার আর কোনো জ্ঞান ছিল না। ঠিক আছে, এখন বাড়ি চল, কালকে আমরা সবাই মিলে রিনাদের বাড়িতে যাব। ঠিক আছে। রিনা, শাকিল, তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি এখনো বেঁচে আছি। ওপর আল্লাহ মনে হয় আমাকে প্রাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও জামাই। মানুষ মাত্রই ভুল হয় আব্বু। আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। সেই মহান মানুষ যে নিজের ভুল নিজেই বুঝতে পারে। মারে, জামাইয়ের মতো ছেলে হয় না। জামাইয়ের হাত কোনোদিনও ছাড়িস না। বাপ শাকিল, তুমি এদিকে এসো। আমার ভুলের জন্য আমার মেয়েটাকে কষ্ট দিও না।
আমার মেয়েটা খুব ভালো। তুমি আমার মেয়েটাকে দেখো বাবা। ঠিক আছে আব্বু।